ডাক দিয়া বলে, সেই দিন মায়ের পেট থেকে সন্তানটা আপসে পড়ে যাবে, নিচ দিয়া রক্ত বাইসা যাবে। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন আল্লাহ আমরা লাইকা বানাইছিল, ওই আসমান খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন থেকে পাহাড়গুলো আসমানে উড়ে যাবে তখন শান্ত জমিনটা অশান্ত আচরণ করবে, এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে কয়লার খনি, জমিনের ভিতরে হলো স্বর্ণের খনি, সবগুলো বের হয়ে যাবে। এমন ভাবে চোখের সামনে সব স্বর্ণ পড়ে থাকবে, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ কয়লার খনির লোভ করবে না। ও বন্ধু, পূর্ব নয়া কান্দে বাবারা, সেই দিন মানুষ একটা কথাই বলবে, ওয়াকালাল ইনসান, কি হইল কি হইল, আসমানটা ভাঙতেছে কেন, সমুদ্রের পানি নাচতেছে কেন, জমিনটা কাঁপতেছে কেন? আল্লাহর হাবিব বলে সেই দিন জমিনটা এমন একটা কাঁপাকাঁপি দিবে, কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়া বলে, সেই দিন মায়ের পেট থেকে সন্তানটা আপসে পড়ে যাবে, নিচ দিয়া রক্ত বাইসা যাবে। মানুষ বলে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, মায়ের নিচ দিয়া কেন রক্ত ঝরে? 3 মাসের বাচ্চা জমিনের কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আরে মার পেট থেকে বাচ্চা যখন ডেলিভারি হয়, মার কেমন কষ্ট হয়, মারে যায় জিজ্ঞাসা করা, আম্মা আমি যখন তোমার পেট থেকে বের হইছি তোমার কাছে কেমন লাগছে? ওই মুহূর্তে মা কি কই জানেন নি ফুট, মনটা কইছিল তোরে ভূমিষ্ঠ করার সময় এমন মানে ভাবে মাঝে মাঝে এত কষ্ট পাইছি, মনে হয় যেন আমি একটা ছুরি লইয়া জীবনটারে দিয়া দিতাম, এমন কষ্ট পাইছি। মা দাইমারে ডাক দিয়া কইছে, আমার একটা ছুরি দে, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, তাইলে কোনোদিন আমার পেটের ভিতরে সন্তান নিতাম